নবগঠিত সরকারের কাছে নিজেদের প্রত্যাশার কথা জানাচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিসিসিআই। মতিঝিল ডিসিসিআই অডিটোরিয়ামে আমরা সরাসরি চলে যাচ্ছি। চিটাগং পোর্টটা কিন্তু আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের প্রায় 88% আমাদের ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কিন্তু চিটাগং পোর্ট দিয়ে হয়। সো এটার 41 ধরক ওভারনাইট একটি লাভজনক প্রতিষ্ঠানের উপরে ট্যারিফটা বাড়ানোর কোনো যৌক্তিকতা ছিল না এবং এটাকে ইমিডিয়েটলি কমানোর জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এমপ্লয়াবিলিটি অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। বাংলাদেশের মোট শ্রমশক্তি প্রায় 7 কোটি 17 লক্ষ, যার মধ্যে প্রায় 6 কোটি 90 লক্ষ মানুষ কর্মরত এবং 26 লক্ষ মানুষ বেকার। দেশের শ্রমশক্তির মধ্যে উল্লেখযোগ্য দক্ষতার ঘাটতি রয়েছে। কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র 0.48% ব্যক্তি কোনো না কোনো কারিগরি বা বৃত্তিমূলক প্রশিক্ষণ পেয়েছেন। এর মধ্যে 0.67% পুরুষ এবং মাত্র 0.29% নারী। প্রতিটি ইউনিয়নে অন্তত একটি কারিগরি বৃত্তিমূলক বিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন, যাতে তারা স্থানীয় বাজার ও আন্তর্জাতিক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কারিগরি শিক্ষার সুযোগ সহজলভ্য হয়। বাংলাদেশ থেকে বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া মানুষের সংখ্যা 2023 সালে ছিল প্রায় 1 কোটি 30 লক্ষ, যেটি কমে 2024 সালে 1 কোটি 1 লক্ষে আসে এবং 2025 সালে 1 কোটি 13 লক্ষ হয়েছে। প্রবাসী কর্মীদের মধ্যে 36% স্কিলড, 16% সেমি স্কিলড এবং 48% লেস স্কিলড। দেশীয় ও আন্তর্জাতিক নিয়োগদাতাদের স্বীকৃত সনদ অর্জনের জন্য কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। সরকারের উদ্যোগে স্থানীয় ও প্রবাসী কর্মীদের জন্য ধারাবাহিক প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করা প্রয়োজন, যাতে করে তাদের দক্ষতা বাড়ে, উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং ভালো চাকরি এমনকি হোয়াইট কলার জবেরও সুযোগ সৃষ্টি হয়। এলডিসি গ্র্যাজুয়েশন। শুরুতেই সরকারকে আমরা আবারও সাধুবাদ জানাতে চাই যে এটার ইম্পর্টেন্স অ্যান্ড গ্র্যাভিটি রিয়েলাইজ করে ওনাদের প্রথম কর্মদিবসেই ওনারা অফিসিয়ালি চিঠি দিয়ে এটার 3 বছর ডেফার করার পেছানোর জন্য অলরেডি সংশ্লিষ্ট ইউনাইটেড নেশনের দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছেন।